হাসরের ময়দান সবাই দেখে যেন বলে উঠে, এসেছে আত্মার দেখো, এসেছে আত্মার দেখো, নবীর প্রেমে বিভোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন, দেশ থেকে, প্রবাস থেকে, সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন, স্যাটেলাইটে যারা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রোগ্রাম সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর। মাশাআল্লাহ, মদিনা মদিনা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ মাহে মিলাদের মাসে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বিভিন্নভাবে আমাদের প্রচেষ্টা জারি থাকে। আলহামদুলিল্লাহ, আশিকানের রসুল, কেউ ঘর সাজায়, কেউ দরুদ শরীফ পাঠ করে নিজের আমলনামা নেকি বর্ধিত করে, কেউ ভালো ভালো নিয়তে তাবরকাতের আয়োজন করে, এক একজন এক এক দিক নিয়ে আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর আয়োজন করে। মূল আয়োজন নিজের জীবনের মধ্যে কি থাকা প্রয়োজন তা আমাদের চিন্তার বিষয়। আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর আগমনের খুশিতে আমরা উদযাপন করি, কিন্তু আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ভালোবাসায় পড়ে আমরা কেমন নবী প্রেম নিজের মধ্যে বাস্তবায়ন করি, আর তা যেভাবে ফুল ফোটে সেভাবে ও বাস্তবায়ন দিকগুলো কিভাবে ফুটিয়ে তুলি, সেটা বোঝার বিষয়, জানার বিষয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকেও সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোরের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি, যে বিষয়ের উপর আজকে আলোকপাত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো ইনশাআল্লাহ বিষয়বস্তু শোনার আগে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীর সাথে পরিচয় হই। মূলত পরিচয় তো আগে থেকে হয়ে আছেন মাশাআল্লাহ, স্ক্রিনে দেখলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা সবার চেহারা আপনারা চিনেন মাশাআল্লাহ, সবাই আপনাদের প্রিয় ভাজন ইনশাআল্লাহ। আজকের স্টুডিওতে যারা আমন্ত্রিত হয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের ডান পাশে যিনি আছেন শাহরুখ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি মাশাআল্লাহ, আমার শাহরুখ ভাই ভালো আছেন। আরেকজন যিনি আলহামদুলিল্লাহ আপনারা সবাই মহব্বতের সাথে দেখেন, যিনাকে মাদানী চ্যানেলের মাশাআল্লাহ অনেক প্রোগ্রাম দুজনই করে আলহামদুলিল্লাহ, আরেকজন হচ্ছে আমাদের সেলিম ভাই। মাশাআল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে নবীর নূর শরীফের মুবারকবাদ। আপনাকেও মুবারকবাদ। খাইর মুবারক। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দুইজন মুবাল্লিগকে দাওয়াত ইসলামীর কাছ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়েছি তার উপর ইনশাআল্লাহ মাদানী ফুল হাসিল করব ইনশাআল্লাহ। ভালো ভালো নিয়ত করে নিই। আসুন, প্রথম নিয়ত এটাই তো দরুদ শরীফ পাঠ করব, দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করব ইনশাআল্লাহ, আর যা শুনবো তার উপর আমল করব এবং অপরের নিকট পৌঁছাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ প্রতিটি প্রোগ্রামে আলহামদুলিল্লাহ দরুদ শরীফের ফজিলত বর্ণনা করা হয়। আজকে কয়েকটি দরুদ শরীফের ফজিলত বর্ণনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর উপর দরুদ শরীফ পড়ার তো ফজিলত অনেক রয়েছে আলহামদুলিল্লাহ, এবং শুধু তাই নয়, হযরত আল্লামা মাজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, যখন কোনো বৈঠকে অর্থাৎ মানুষের সাথে, যে আমরা অনেকে বিভিন্ন আড্ডা, বিভিন্ন বৈঠক, বিভিন্ন মজলিস, পরিবারের মধ্যে অনেক বৈঠক হয়, অনেক কিছু বিষয় নিয়ে, অনেক অনুষ্ঠান নিয়ে অনেক কিছু বৈঠক হয়ে থাকে। তো
যখন কোনো বৈঠকে অর্থাৎ মানুষের সাথে বসবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ও সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তবে আল্লাহ পাক তোমাদের উপর এমন একজন ফেরেশতা নিয়োগ করবেন যে তোমাদেরকে গীবত করা থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আর যখন বৈঠক থেকে উঠবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ও সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তবে ফেরেশতা তোমাদের গীবত করা থেকে মানুষকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ দুটোটাই সেম, বিসমিল্লাহির রহমানির রহিম ও সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, বৈঠকে বসার সময় এবং বৈঠক থেকে ওঠার সময়। যদি এই দরুদ শরীফটি আমরা পড়ি তাহলে এমন একজন ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে যারা গীবত করা থেকে আমাদেরকে বিরত রাখবে। আর আপনি সেই বৈঠক থেকে উঠে যাওয়ার পর আপনার মনে যদি সন্দেহ থাকে যে হতে পারে আমার ব্যাপারে কিছু সমালোচনা হচ্ছে, বৈঠকে গীবত হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ পড়ে নেবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই ফেরেশতা আপনার ব্যাপারে তাদেরকে গীবত করতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিরত রাখবে। কত সুন্দর না? আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করার কারণে গীবত করা থেকেও বেঁচে যাচ্ছে আর গীবত করানো থেকেও বেঁচে যাচ্ছে। এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার শান। আল্লাহ তাআলা এমন সিস্টেম, এমন নিজাম তৈরি করে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ বান্দা যদি বাঁচতে চায় আল্লাহ তাআলা তাকে বাঁচায়। গীবত এমন একটা নোংরা এবং ধ্বংস জিনিস যেটি মানুষের আমল নামাকে খেয়ে ফেলে। আর অপরের ব্যাপারে গীবত করে নিজের মধ্যে কোনো সুখ নেই, নিজে অশান্তিতে থাকবেন। তো সেজন্য আসুন আমরা না গীবত করব, না গীবত করার জন্য কাউকে সহযোগিতা করব, বরঞ্চ ইনশাআল্লাহ এই দরুদ শরীফটা পাঠ করে নিব, বিসমিল্লাহির রহমানির রহিম ও সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ পাঠ করে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন মোহাম্মদ সহকারে একবার দরুদ শরীফ পাঠ করি আমরা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর এই অনুষ্ঠানে আজকের যে বিষয়বস্তুটি নেওয়া হয়েছে সেই বিষয়টি বলবো। তার আগে আমি প্রতিদিনের মতো প্রতিটি মুবাল্লিগ যারা 12 দিন ব্যাপী এই সেটের মধ্যে প্রথমবার আসছে তাদের কাছ থেকে আমি মাহে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের অনুভূতিটা জানার ইচ্ছা জাগে আর তাদের থেকে আমি জানতে চাই এবং সেটি জেনে নিজের মধ্যে অনেক আনন্দ লাগে। আসুন আমি প্রথম শাহরুখ ভাইয়ের কাছ থেকে তিনার মাহে মিলাদের আগমনের যে অনুভূতি কেমন কাজ করছে বা কেমন লাগে সেটি জানতে চাইব। 1 মিনিট ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ এবং সাথে সাথে মাশাআল্লাহ স্ক্রিনের মধ্যে যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন ওনাদেরকেও মোবারকবাদ মাহে মিলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো আলহামদুলিল্লাহ এটা প্রত্যেক আশিকানে রাসূল এর জন্য অনেক বড় একটা খুশির বিষয় যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরও একটি বছর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপনের মাসের মধ্য দিয়ে অতিক্রম করার সৌভাগ্য দিয়েছেন। জি, তো আসলে এর অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নাই। কেননা প্রত্যেক আশিকানে রাসূল যখন মাহে মিলাদের মাস এর পূর্বে যখন সফরুল মুজাফফর অতিবাহিত হতে থাকে আর যখন এটি শেষ দিকে যেতে থাকে তখন থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করে। এটা তো আমাদের ব্যাপার বলছি, কিন্তু অন্যান্য আউলিয়া কেরাম যারা রয়েছেন না, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইনারা আমার নবীর এই মিলাদকে এমনভাবে উদযাপন করেছেন সেটি 1 বছর পূর্ব থেকে কি করেছেন এটার প্র্যাকটিস করেছেন। কখন নবীর মিলাদ আসবে, কখন এভাবে খুশি উদযাপন করবো চারদিকে, মানে একটা এমন মনে হয় যে আমরা সাধারণত ঈদ উদযাপন করলে যে খুশিটা আমাদের মধ্যে লাগে তার চেয়েও অনেক বেশি খুশি লাগে। মনে হচ্ছে যে 12ই রবিউল আউয়াল শরীফ এই মুহূর্তটা কেমন হবে, যে আমার বছর শুধু এই মাসটার জন্য অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল দর্শক ইনশাআল্লাহ আমার সেলিম ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ তার প্রিয় মিঠে মিঠে জবানে ইনশাআল্লাহ জানতে চাইব তার অনুভূতি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসলে কিছু কিছু বিষয় এমন আছে যেগুলির অনুভূতি বলে বোঝানো যায় না, হয়তোবা ক্ষেত্রে বিশেষে সেটা
কিছু কর্মের মাধ্যমে সেটা প্রকাশ হয়। জি। দেখেন, আমরা সচরাচর জানি মিরাজ ভাই, যারা ছোট বাচ্চা শিশু আছে, জি, তারা যখন কোনো একটা কিছু দেখে তাদের খুশিটা কেমন প্রকাশ হয় আমরা দেখি, খুব খুশি হয়ে যায়। জি, মানে এমন খুশি হয় সে কিনা কি করবে সে দিশকুল পায় না, জি, দিশেহারা হয়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যেটা আমি গুনাহগারের ক্ষেত্রে সারা বছর তো অপেক্ষমান থাকি সেটা যে কখন রবিউল নূর শরীফের মাস তাশরিফ নিয়ে আসবে। জি, কারণ ওই মাস যদি না হতো তাহলে আমরা তো আজকে এই নিয়ামতগুলি পেতাম না। তো যার কারণে আলহামদুলিল্লাহ, যখন রবিউল নূর শরীফের চাঁদ মুবারক প্রথম তারিখ, মানে অটোমেটিকলি মানে জবান থেকে দিল থেকে নাত শরীফ বলেন, আমার রসুলের মারহাবাইয়ার নারা, মুস্তাফায় মারহাবা, সরকার কে আমদ মারহাবা, এই নারাগুলি যখন রাস্তা দিয়ে খেটে যায়, যখন লাইটিং দেখি, ঝান্ডা শরীফ দেখি, মানে মুখ দিয়ে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মানে ওই যেভাবে ছোট বাচ্চারা যেভাবে যে নতুন কিছু পেয়ে তারা দিশাহারা হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়। জি, আলহামদুলিল্লাহ, আমার অনুভূতিটা এমন হচ্ছে আলহামদুলিল্লাহ, আর কেনই বা হবে না, কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর ওই নিয়ামত পেয়ে আমরা যদি খুশি নাই কে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুভূতি জানতে আসলে কার না ভালো লাগে? অনুভূতি এমন একটা জিনিস, অনুভূতি যার কাজ করে না সে তো আসলে মানুষের কাতারে পড়ে কিনা আমি তো বলতে পারি না, কিন্তু প্রত্যেক ব্যক্তিরই অনুভূতি কাজ করে, কারো ভালো কারো খারাপ। তো ভালো অনুভূতি মানুষকে ভালো দিকে নিয়ে যায় এবং পজিটিভের মধ্যে রাখে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমনের সেই মুহূর্তের অনুভূতিটা একজন আশিকের রসুলই ভালো বলতে পারেন যে কেমন তার অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়, নবীর প্রেমে বিভোর হয়ে যায় অন্তর। তোমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, সে নবীর আগমন, জিনার আগমন না হলে আমরা কিছুই পেতাম না। সে নবীর আগমন হয়েছে আলহামদুলিল্লাহ এই মাসে। আর আমার নবীর রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, প্রতিটি শিক্ষায় আমাদের জন্য পালন করা এবং তা মেনে চলা বাঞ্ছনীয়। তেমন শিক্ষার মধ্যে একটি হচ্ছে আদর্শ, প্রিয় নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রিয় আদর্শ। আজকের বিষয় সেটি কি? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রিয় আদর্শ। জি, কেমন আদর্শবান ছিলেন আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম? কেমন আদর্শ নিয়ে চলতেন মানুষের সাথে, সাহাবাদের সাথে, পরিবারের সাথে, তার বিবিগণদের সাথে, আলহামদুলিল্লাহ উম্মাহাতুল মুমিনদের সাথে। তো এই আদর্শের দ্বারা কি উপকার হয়, আর আদর্শ মেনে না নিলে, আদর্শ মতো না চললে কেমন লোকসানের বা ক্ষতির সম্মুখীন হতে হয়, সেটি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামীর যা আমাদের জন্য তৈরি করেছে ইনশাআল্লাহ তার থেকে শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন আমরা সর্বপ্রথম আমার সেলিম ভাইয়ের কাছ থেকে একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শুনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের অন্তরকে আগে তাজা করি, রিফ্রেশ করি, এরপর ইনশাআল্লাহ বিষয়বস্তুর উপরে আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله.
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله যতদিন ওই চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে যতদিন ওই চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ नाते महबूबे खुदा सुनबो सुनाते थाके वो नाते महबूबे खुदा सुनबो सुनाते थाके वो या रसूल अल्लाह की नारा लगाते थाके वो नूर नबी एसेछे नूर निये एसेछे नूर नबी एसेछे नूर निये एसेछे ताई बोले आज कुल कायनात खुशिर ढेउए भेसेछे अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह नबीर आशिक नूरेर प्रदीप জ্বালাতে থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে হিংসুকদের অন্তরে জ্বলে ছাই হতে থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে মুনাফিকদের অন্তরে জ্বলে জালিমদের অন্তরে জ্বলে ছাই হতে থাকবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সরকার কি আমদ বাবা আকা কি আমদ মারহাবা পুর নূর কি আমদ মারহাবা মক্কে কি আমদ মারহাবা হুজুর কি আমদ মারহাবা आका की आमद मरहबा दाता की आमद मरहबा पुरनूर की आमद मरहबा मिलादुन नबी
কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, 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 মিলাদুন নবী ছাড়ব না। খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। আল্লাহ, যতদিন এই চন্দ্র সূর্য আলো দিতে থাকবে ততদিন আমরা মিলাদুন নবী পালন করতে থাকবো। হায়াতে জিন্দেগি যতদিন থাকবে মিলাদুন নবী পালন করতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর। আলহামদুলিল্লাহ, অনুরোধ করবো আপনাদেরকে শেয়ার করে দিন ইনশাআল্লাহ আজকের বিষয় যেটি নেওয়া হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রিয় আদর্শ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমার শাহরুখ ভাই থেকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রথম কিছু মাদানী ফুল শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমরা সেলিম ভাই থেকে শ্রবণ করব, এভাবে শুনতেই থাকবো আর নেকি হাসিল করতে থাকবো। কারণ ইলমেদিন অর্জন করা এটি একটি নেকি। নিয়ত করে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইলমেদিন অর্জনের নিয়তে মাদানী চ্যানেল দেখছি ইনশাআল্লাহ। শাহরুখ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে প্রিয় নবীর প্রিয় আদর্শ। জি হ্যাঁ প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে পুরো কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ যিনি শিক্ষক তিনি হচ্ছেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং আমার আল্লাহ তাআলাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি করেছেন বলেছেন যে একটি আয়াতের মধ্যে সূরা নিসার, যার বাংলা অনুবাদ অনেকটা এরকম, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন রাসূলগণকে সুসংবাদদাতা এবং সাবধানকারী করে, এবং যাতে রাসূলগণের পরে আল্লাহর নিকট মানুষের কোনো অভিযোগের অবকাশ না থাকে, এবং আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এবং আরেকটি আয়াতের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সরাসরি উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেন, যার বাংলা অনুবাদ এরকম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কীভাবে আসলে নিজের দায়িত্ব পালন করবেন এবং ওই আদর্শগুলো আমরা পুরো মানব জাতির জন্য শেখাবেন, সেটি সম্পর্কে এই আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে। সূরা নাহল 125 নং আয়াত বলা হচ্ছে আল্লাহ তাআলার পথে লোকজনকে আহ্বান করবে হিকমতপূর্ণ পন্থায় সুন্দর এবং উপদেশ বাণীর সাহায্য। সুবহানাল্লাহ। তো দেখুন পিস নাই ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছেন মানব জাতির আদর্শ হিসেবে। আমরা যদি রোল মডেল, যদি পুরো কায়নাতের মধ্যে যদি আমরা একজন রোল মডেল যিনি সর্বক্ষেত্রেই কি রয়েছেন, পারফেক্ট রয়েছেন, এমন যদি একজন মডেল খুঁজি, তিনি হচ্ছেন আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনার মধ্যে চুল পরিমাণ কমতি কোনো বিষয় ছিল না। সুবহানাল্লাহ। সেটি বলুন নিজের পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ইনাদের যে কোনো বিষয়ের ক্ষেত্রে
প্রতিটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমন সহজভাবে সমাধান করতেন, এমন আদর্শসমূহ আমাদেরকে শিখিয়ে গিয়েছেন প্রতিটা স্তরে, প্রতিটা ক্ষেত্রে, যা আমাদের জন্য আসলে যদি আমরা এই মুসলমান হিসেবে সেই আদর্শগুলো গ্রহণ করি তাহলে আমাদের সমাজ একটি সুশীল সমাজে পরিণত হবে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করেছি, এটা আমরা বলে থাকি, কিন্তু আদর্শ কীরকম হওয়া উচিত? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা, ফর এক্সাম্পল যদি আমরা একটা বলি, যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি আদর্শ ছিল, ইনি এমনভাবে কথাবার্তা বলতেন মানুষের সাথে যে মানুষ সেটা শুনেই স্পষ্টভাবে বুঝে যেত, এবং সংক্ষেপে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সংক্ষেপে কথা বলতেন, ওই সংক্ষেপ বাক্য দ্বারা দীর্ঘ ব্যাখ্যা বুঝে যেত। আচ্ছা, তাছাড়াও আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথাবার্তার ধরন কেমন ছিল যদি আমরা তার দিকে দেখি, যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে জবান মোবারক দিয়ে কথাবার্তা বলতেন না, এই জবান মোবারক দিয়ে কখনো মানুষের গীবত, নাউজুবিল্লাহ, বিভিন্ন গীবত করা, চুগলখড়ি করা, এই সমস্ত কিছু থেকে নিজেকে পবিত্র থাকতো। তো এই শিক্ষাগুলোর মধ্যে আমরা কতটুকু গ্রহণ করছি? দেখুন, জবান তো আল্লাহ তাআলার নিয়ামত, এটা তাই না? কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই জবানকে কোন আদর্শে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেটি শিখিয়ে গিয়েছেন। যে আমরা মুসলমান, কিতাবের মধ্যে এসেছে যে মুসলমানের এই জিব্বা থেকে এবং লজ্জাস্থান থেকে যদি অপর মুসলমান ভাই নিরাপদ না থাকে তাহলে সে কোন ধরনের মুসলমান হতে পারে? তো এই সংক্ষেপে বাক্য দ্বারা বোঝা যায়। আজকে দেখুন মিরাজ ভাই, বর্তমান সমাজের মধ্যে কয়জন ভাই থেকে তার অপর ভাই নিরাপদ রয়েছে এই জিব্বার ব্যবহার থেকে? কিন্তু কতই না উত্তম আদর্শ বাবা আমাদেরকে এই জিব্বার ব্যবহার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছে, যে আমরা এমনভাবে মানুষকে কথা বলি যাতে মানুষ কষ্ট না পায়। কিন্তু আজ আমরা এমনভাবে ব্যবহার করছি মানুষকে যে মানুষ কষ্ট পেয়ে বসে আছে। হয়তো বা সে লজ্জার কারণে অথবা আমার ক্ষমতার কারণে আজকে সেটি বলতে পারছে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই জিব্বার আমার অসতর্ক ব্যবহারের কারণে যদি আল্লাহ তাআলার কাছে আমি ফেসে যাই, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে আমি এর কি জবাব দিব? তো আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন। দেখুন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা দেখিনি সরাসরি, কিন্তু আমাদের আকীদা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করেছেন আমাদের বিশ্বাস এটা। তো আমরা এটা কিভাবে দেখছি? আমরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, ইনাদেরকে যদি দেখি, ইনাদের জীবনে যদি দেখি, ইনারা কেমন আদর্শে নিজের জীবনকে গঠিত করেছেন, যে সকল ক্ষেত্রে ইনারা চিন্তায় ভাবনা করতেন যে এই জবানকে ইনারা কিভাবে ব্যবহার করবেন, কখনো যাতে এই জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়, কখনো যাতে এই জবান দ্বারা আল্লাহ তাআলার নাফরমানিমূলক কোনো বাক্য বের না হয়, এবং এ দ্বারা যাতে আমার গীবত চুগল করে এগুলো থাকে হেফাজত থাকে, কতদিন উত্তম আদর্শ শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এটা কতটুকু সদ্ব্যবহার করছি? আল্লাহু আকবার। তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, এভাবে যদি বলতে যাই যে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কতদিন উত্তম আদর্শ, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ন্যায় প্রতিষ্ঠাতা। অবশ্যই এটা সকলেই মানতে হবে, কেননা একজন মুসলিম একজন অমুসলিম সর্বক্ষেত্রে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ন্যায়ের উপর ছিলেন। যেটা ন্যায় সেটা যদি একজন অমুসলিমের ক্ষেত্রেও যদি হয়ে থাকতো তাহলে তার বিচার অন্য মুসলিম ভাইয়ের সেই বিচার হয়ে থাকে, এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বর্তমান সমাজে যদি আমরা দেখি এই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান আমাদের সমাজ তো ন্যায় বিচার নয়, বরঞ্চ অন্যায়ের বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কি অগ্রগামী হয়ে যাচ্ছে। এখানে যাকে একেবারে সুযোগ পাচ্ছে তার উপরেই এই অন্যায় কি করে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার উপর অন্যায় করা হচ্ছে জোরভাবে, কিন্তু সে ন্যায় বিচার পাওয়ার যোগ্য রয়েছে, কিন্তু তারপরও সে ক্ষমতার বলে বা সমাজের যে বর্তমান পরিস্থিতি, সমাজে যে ব্যাধি ছড়িয়ে পড়েছে বিভিন্ন খারাপ, যার কারণে গিয়ে যে ব্যক্তি ন্যায় বিচারক তিনি কোনো না কোনোভাবে প্রতারিত হয়ে ওই অন্যায়ের বিচার প্রতিষ্ঠা করছে। তিনি ন্যায় পাওয়ার যোগ্যতা সে ন্যায় বিচার পাচ্ছে না। তো এটা কি আমাদের আদর্শ? তো দেখুন আজকের রাষ্ট্রের যারা যারা বড় পর্যায়ে রয়েছে, আল্লাহ সবাইকে তো মরতে হবে, তাই না মিরাজ ভাই? দেখুন আমি আপনি যদি আজ মারা যাই
তাহলে কাল কবরের মধ্যে কি জবাব দিব আমার আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলা তো আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সমাজের মধ্যে, দেখুন আমি তো রাষ্ট্র পর্যায়ে দূরে থাকুক, আমি আমার পরিবারের মধ্যে আসি। মিরাজ ভাই, দুইজন ব্যক্তির মধ্যে আপনি বিচার করতে বসেছেন, তাহলে যিনি ন্যায় তাকে অবশ্যই ন্যায় বিচার দিতে হবে, আর যিনি অন্যায় করেছে তার অবশ্যই প্রতিবাদ করতে হবে। কিন্তু এখন বর্তমানে দেখা যায় কি, যদি আমার কোনো দুর্বলতা ওই অন্যায় ব্যক্তির প্রতি জানা থাকে, তাহলে আমি কি করি, তার পক্ষে কি দিই, রায় দিয়ে দিই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টুকু বুঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন শারুক ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আমাদের নিজের দুর্বলতাকে ধামাচাপা দেওয়ার জন্য দেখা যায় অন্যায়ের বিরুদ্ধে আমরা কি হয়ে যাই, প্রতিবাদ করি না, পক্ষপাতিত্ব হয়ে যাই। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটাই আসলে আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ কি? আমার নবী যখন দেখেছেন যে যখন নবুয়ত প্রকাশ করেননি, তখন মানুষের এই আদর্শ আর ন্যায়পরায়ণতা না থাকার কারণে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দল গঠন করেছিলেন যার নাম হিলফুল ফুজুল। আলহামদুলিল্লাহ, এটা দিয়ে ন্যায় আদর্শ আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছিলেন যখনও নবুয়ত প্রকাশ করেননি। নবুয়ত প্রকাশের পর হয়তো এই সংগঠনটি থেকে হয়তো অনেকে দূরে সরে গিয়েছিল, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও একা অটল অবিচল ছিলেন আলহামদুলিল্লাহ, সেই আদর্শ নিয়ে, সেই ন্যায়পরায়ণতা নিয়ে আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আইডল হিসেবে শুধু আমার রাসূলকেই যদি আপনি বেছে নেন, আলহামদুলিল্লাহ দুনিয়ার আর কোনো কিছুতেই আপনি বাধাগ্রস্ত হবেন না, এবং দুনিয়াতে কোনো অশান্তি, কোনো দুঃখ গ্রাস আপনাকে করতে পারবে না, এই নিয়তে যে আমি আমার রাসূলের কি আদর্শ অনুযায়ী চলছি। আলহামদুলিল্লাহ দুনিয়াতেও যদি আপনার কোনো কারণে আপনাকে পরীক্ষা নেওয়া হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরীক্ষা তার থেকে নেয় যাকে উত্তীর্ণ করার জন্য আগে থেকে প্রস্তুতি করে দেয়। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমার রাসূলের আদর্শের উপর আমরা চলার চেষ্টা করব। আরও মাদানী ফুল হাসিল করার জন্য আমরা যাচ্ছি এখন আমার সেলিম ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মালিক রব্বুল আলামিন আমি গুনাহগারকে আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বিলাদ শরীফ এর উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা এর যে স্পেশাল ট্রান্সমিশন চলমান রয়েছে, তার মধ্যে একটি অনুষ্ঠান সকল সৃষ্টি নবীর প্রেমে বিভোর। তো প্রথমে আপনাদের সকলকে জানাই মুবারকবাদ, যারা ডাইরেক্টর রয়েছেন, ক্যামেরাম্যান রয়েছেন, পিসিআর, এমসিআর, সকলের শুকরিয়া জ্ঞাপন করছি এবং মুবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই মুহূর্তে যেখানে বসে দেখছেন, ওনাদেরও মুবারকবাদ জানাচ্ছি। এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দিল খুলে খুব আনন্দ চিত্তে আমরা উদযাপন করি শরীরসম্মতভাবে। ফিরোজ ভাই দেখেন, মাশাআল্লাহ আমার শাহরুখ ভাই খুব সুন্দরভাবে কিছু বিষয় তুলে ধরেছেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় আদর্শ আজকের আলোচ্য বিষয়। আমরা যদি দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দিন দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন, 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময়, ওই দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, অর্থাৎ দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত, এই 63 বছর হায়াতে জিন্দিগির প্রত্যেকটা সেকেন্ড যদি আমরা গবেষণা করি, অনুধাবন করি, রিচার্জ করি, স্টাডি করি, তাহলে প্রত্যেকটা বিষয় আমরা উম্মতের জন্য রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উন্নত মানের সবচেয়ে বেস্ট একটি আদর্শ। জি অবশ্যই। আচ্ছা, আমি যেহেতু আমার শাহরুখ ভাই ন্যায়ের কথা বলেছেন, জি একটা বিষয়টা আমি অ্যাড করব এর সাথে। দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। তো সেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নয়, বা বয়স 30, 20, 40 যখন মানুষ বুঝ শক্তি হয়, জ্ঞান বুঝার শক্তি হয়, ওই বয়সে নয়। আমরা যদি দেখি, যখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন, তখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশনসিব ওই মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন যিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফকাত পাওয়ার, দুধ পান করানোর সুযোগ পেয়েছেন। সেই
দয়া পেয়েছেন। তো আমরা যদি দেখি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের প্রাথমিক জীবনের ঘটনা যদি দেখি, তো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য একটা সন্তান ছিল। জি অবশ্যই। দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমরা যদি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের সময়টা যদি দেখি, ইতিহাসের পরিভাষায় ওটাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়। জি আচ্ছা, আয়ামে জাহিলিয়াত কাকে বলা হয় সেটাও যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর আসবে অন্ধকারাচ্ছন্ন যুগকে বলা হয়। আচ্ছা, অন্ধকারাচ্ছন্ন যুগ কাকে বলা হয় ওটা যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর আসবে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় অর্থাৎ শরীয়তের পরিভাষায় যে যুগে আল্লাহ তাআলার পানা এমন কোনো গুনাহ ছিল না যে গুনাহ সেই সময় সংগঠিত হতো না। অর্থাৎ ওই সময়টা পরিপূর্ণ আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার অসন্তুষ্টমূলক কাজ করার মাধ্যমে ব্যস্ত ছিল, ঝরঝরিত ছিল, অন্ধকার ছিল, অর্থাৎ গুনাহের রোগে আক্রান্ত ছিল। জি, ওই মুহূর্তে এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই অন্ধকারকে দূরীভূত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারককে মানব আকৃতিতে 12ই রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় পাঠিয়েছেন। দেখেন কেমন কেমন কি নিদর্শন প্রকাশ হয়েছে, সেদিকে যাব না। যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্তন মুবারক থেকে দুধ পান করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে একটা পান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ছোট, দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে এসেছেন মাত্র কিছুদিন হচ্ছে। আচ্ছা, এখনো ছোট। আর ওই মুহূর্তে কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য হিসেবে, সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছেন। আচ্ছা, বিষয়টা ওইদিকে না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে ন্যায় প্রতিষ্ঠা করেছেন যে আমিও যেভাবে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর থেকে দুধ পান করব, আমারও একজন ভাই আছে। জি, দেখেন ভাইয়ের হকের প্রতি আজকে বর্তমান সময়ে আমরা এক ভাই অন্য ভাইয়ের হক নষ্ট করছি, এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর হক নষ্ট করছি, এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের হক নষ্ট করছি, এক সৃষ্টি অন্য সৃষ্টির হক নষ্ট করছি। কিন্তু হকের বিষয়ের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন কিছু মিসাল, এমন এমন কিছু বিষয় আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন, যার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বান্দার হক। এটা এমন একটি বিষয় যতক্ষণ পর্যন্ত বান্দা ওই বান্দাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করবেন। আল্লাহ। তাহলে দেখেন ন্যায় প্রতিষ্ঠা শুরুতেই যখন দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে এসেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় প্রতিষ্ঠা করেছেন। এখান থেকে একটা বিষয় আমি তুলবো। কেমন আদর্শ ছিল যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল আসতেন একটা যুদ্ধের ক্ষেত্রে, জি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। আচ্ছা, আর ওই মুহূর্তে একজন জালিম, একজন মুনাফিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি তো সম্মান করে ডাকেন নাই যে আপনি ন্যায় করছেন না, জি, আপনি আপনার পছন্দের যারা তাদেরকে আপনি গনিমতের মাল দিচ্ছেন, আপনি ন্যায় করছেন না। তখন খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম দিন, আমি এই মুহূর্তে ওই জালিমের ওই মুনাফিকের গর্দান কেটে ফেলবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, এটা করিও না, দেখে রাখো, একে চিনে রাখো, কিন্তু এর প্রজন্ম কিয়ামত পর্যন্ত থাকবে। অর্থাৎ যে এই জালিম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যায় বিচার করছে না, বলছেন ন্যায় করার জন্য হুকুম দিচ্ছেন, অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ন্যায়ের মধ্যে ছিলেন। কোনো যাররা পরিমাণ অপূর্ণতা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না, কারণ পরিপূর্ণ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আর ওই জালিম বলছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করছে না। তাহলে বর্তমান সময়ে কিয়ামত পর্যন্ত এই সমস্ত যারা মুনাফিক কিয়ামত পর্যন্ত আসবে, তারাও আমার রাসূলের শানে বিভিন্ন ধরনের বেয়াদবি করবে, বিভিন্ন ধরনের গুস্তাখি করবে। দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন, এটা এই আদর্শটাকে পুরা বিশ্বের মধ্যে সকল সৃষ্টির মধ্যে জানিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে আশরাফুল মখলুকাত যারা আমরা আছি, মানব জাতি যারা আছি,
তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা 29তম পারার সূরা কলম এর 4 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সাদাকাল্লাহুল আযীম। অনুবাদ হচ্ছে, নিশ্চয় আপনার চরিত্র তো মহান মর্যাদাময়। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে মহান মর্যাদাময়, এবং যে মহান মর্যাদাময় করেছেন এটা আমার আল্লাহ তাআলা। এবং অপর একটি আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। তাহলে এটা করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জবান মুবারক দিয়ে ওনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমরা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। তো জানানোর পরও ওই জালিম, ওই মুনাফিক আমার রাসূলকে বলছেন কি, আপনি ন্যায় প্রতিষ্ঠা করেন না, অথচ ন্যায় এটা একটা দোষ। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু অন্যায় এটা একটা কি দোষ। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রকার দোষ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ, যার কোনো গুনাহ নেই, যার কোনো দোষ নেই। ওই কারণে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মুয়াত্তাই ইমাম মালিকের মধ্যে এই হাদিস শরীফটি নকল করা হয়েছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুইসতু লিউতাম্মিমা হুসনাল আখলাক, অর্থাৎ আমাকে চরিত্রের সৌন্দর্য এবং গুণাবলীকে পরিপূর্ণ করার জন্যই পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, চরিত্রের সৌন্দর্য এবং গুণাবলীকে পরিপূর্ণ করানোর জন্য, তার মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র এবং গুণের দিক দিয়ে পরিপূর্ণ। উনি দুনিয়ার মধ্যে যে অরাজকতা হচ্ছে, ন্যায় বিচার হচ্ছে না, জুলুম হচ্ছে, নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, যে এক অপর উপর জুলুম করছে, এক অপরের সম্পদ আত্মসাৎ করছে জুলুম করে, এক কথায় জুলুমের উপর জুলুম হচ্ছে। আর ওই মুহূর্তে আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্দর ওই পরিপূর্ণ উত্তম আদর্শগুলি মানব জাতিকে শিক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত যে ইসলামের নূরকে এমনভাবে প্রসার করে দিয়েছেন, যার কারণে অপর একটি আয়াতে মুবারাকার মধ্যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের যে নিয়ামত, এটা হক আদায় করেছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসেছে। তো সেই জন্য মিরাজ ভাই, আমি বলবো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলি আছে, এই যে বিশেষ করে ন্যায় নীতির উপর থাকা, আদর্শের উপর থাকা, এই বিষয়গুলি যদি আমরা আমাদের জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহুল কারীম আমাদের জীবনও সুন্দর হবে এবং পরকালও সুন্দর হবে। একটা হাদিস শরীফ বলে আমি শেষ করছি, এরপর ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো আসছি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমানের মধ্যে একটি রওয়ায়াত এভাবে করছেন, নিজের চরিত্রকে সমুন্নত করো, নিজের চরিত্রকে সুন্দর করো। কারণ আমরা যদি আমাদের চরিত্রকে যদি সুন্দর না করি, তাহলে দেখা যাবে আজকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সমাজের মধ্যে যে সমস্ত বিশৃঙ্খলা হচ্ছে, অরাজকতা হচ্ছে, অশান্তি হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে সঠিক উত্তম আদর্শ না থাকার কারণে। আচ্ছা, এই বিষয়টা হওয়ার অন্যতম আরেকটা কারণ, আজকে আমরা দুনিয়ার মানুষকে ফলো করছি, অনুসরণ করছি, কিন্তু অথচ আমার আল্লাহ তাআলা যে আমাদের জন্য আইডল হিসেবে কাকে বানানো দরকার, আমাদের জন্য কাকে ফলো করা উত্তম দুনিয়া এবং আখিরাতের মধ্যে, অপর একটি আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ নিশ্চয় তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ হচ্ছে উত্তম, বেস্ট। সুবহানাল্লাহ। তো আমরা যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে বাল্যকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, আমার শাহরুখ ভাই কিছুটা এভাবে বুঝিয়েছেন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, একাকিত্ব জীবন, যেখানে যান আপনি আমার নবীর আদর্শের উপর থাকেন, আপনি সম্মানের অধিকারী হবেন। আপনি আমার নবীর আদর্শের উপর থাকেন, আপনি কখনো লাঞ্ছিত হবেন না। আপনি আমার নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আদর্শ, যেগুলি আলহামদুলিল্লাহ আমরা আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে উলামায়ে আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন,
ওই আদর্শগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহুল কারীম, আর বাস্তবায়ন কেন বা করবো না, আমার আল্লাহ তাআলা হুকুমে দিয়েছেন আমাদেরকে, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেস্ট। জি আমাদের দর্শক আসলেই আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উত্তম আদর্শ নিয়ে যদি আমরা চলি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জন্য দুনিয়া ও আখিরাত একেবারেই কামিয়াবির দ্বার প্রান্তে দাঁড়াবে ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অনেকে আমাদের সাথে সংযুক্ত অর্থাৎ কল করেছেন, আপনাদের অভিমত পেশ করেছেন, আপনাদের কি কল আপনারা করেছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তা আমরা শামিল করব এবং দেখি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমার বাড়ি বিবারিয়া। মাদানী চ্যানেলের অনুষ্ঠান সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর এই অনুষ্ঠানটি দেখছি, অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনিও দেখুন, অপরকেও দেখার উৎসাহ প্রদান করুন, সম্মিলিতভাবে দেখুন। যদি আপনি নিজের পরিবারে স্যাটেলাইটে দেখেন তাহলে পরিবারকে নিয়ে দেখুন, ইনশাআল্লাহ সওয়াব অর্জন হবে। পরবর্তী কল। আমি একটা গজল শুনতে চাই, প্রিয় নবীর কুকুলামি, মদিনা আমার বাগান। আচ্ছা, আপনার গজল শোনার ফরমাইশ ইনশাআল্লাহ, নাতখা তো আছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম সুমন, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, অনেক ভালো লাগে। সবাইকে জানাই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হোসেন, আমার বাড়ি চাঁদপুর। মাদানী চ্যানেলের অনুষ্ঠান সৃষ্টিকুল নবীর প্রেমে বিভোর এই অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভালো লাগে, আমি এটা দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক, সবাইকে দেখার উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ, সে দাওয়াত দিয়ে যাচ্ছি। পরবর্তী কল। আমার নাম মনিরুল গাজী, খুলনা বাগেরহাটের থেকে আমি অনুষ্ঠানটা দেখতেছি। আমি একটি গজল শুনতে চাই, মিলাদুন নবী পালন করা মোরা ছাড়বো না। ইনশাআল্লাহ মিলাদুন নবী পালন করা মোরা ছাড়বো না ইনশাআল্লাহ। পরবর্তী কল। সিলেট থেকে বলছি, আমার নাম তাহের মিয়া, আমি নবীজির একটা গজল শুনতে চাই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। মাদানী চ্যানেল অনুষ্ঠান সৃষ্টিকুল নবীর প্রেমের বিভোর এই অনুষ্ঠানটি অনেক ভালো লাগে। মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন ফরমাইশ নাতে মুস্তাফার, যখন আর কেন অপেক্ষা করব। আমাদের রমজান ভাই আমাদের স্টুডিওতে আলহামদুলিল্লাহ আমন্ত্রণ হয়েছেন। রমজান ভাইকে আমি অনুরোধ করব ইনশাআল্লাহ মিক্সিং করে কয়েকটি নাত ইনশাআল্লাহ মুক্তাসির করে শুনিয়ে দিন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আশিকান রাসূল, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান যিনি হোস্ট তিনিও আমাদেরকে একটা ফরমাইশ অর্থাৎ অনুরোধ করেছেন, সেটা হচ্ছে বারেবিকা নূর। ইনশাআল্লাহ আপনাদেরকেও নাত রাসূল শোনাবো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সানাখানি করব। স্টুডিওতে আসার সময়ও নিয়ত করেছি এটা, যে আজকে আপনাদেরকে অনেক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক দিয়ে নাচ শোনাবো ইনশাআল্লাহ, এটা নিয়ত করেছিলাম। তো ইনশাআল্লাহ আপনারাও নিয়ত করেন ভালো ভালো, যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য নাত রাসূল শ্রবণ করবেন। আমিও নিয়ত করেছি, এখনও করছি, আপনারাও নিয়ত করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা। बारहवीं का नूर दिल पे छा गया, बारहवीं का नूर दिल पे छा गया, आ गए नबी, आ गए नबी।
बारहवीं का नूर दिल पे छा गया, बारहवीं का नूर दिल पे छा गया। आ गए नबी, आ गए नबी, आ गए नबी, आ गए नबी। नूर से सजा अर्श किबरिया, नूर से सजा अर्श किबरिया। आ गए नबी, आ गए नबी, बोलो आ गए नबी, आ गए नबी। सरकार की आमद मरहबा, सरदार की आमद मरहबा, आका की आमद मरहबा, मौला की आमद मरहबा, आका की आमद मरहबा, मौला की आमद मरहबा, अच्छे की आमद मरहबा, सच्चे की आमद मरहबा। सब झूम के बोलो मरहबा। बारहवीं का नूर दिल पे छा गया, बारहवीं का नूर दिल पे छा गया। आ गए नबी, आ गए नबी, आ गए नबी। परचमों की है बहार जे खुशी ये शानदार, परचमों की है बहार जे खुशी ये शानदार। झूम कर बरस रही है रहमतों की जो बहार, झूम कर बरस रही है रहमतों की जो बहार। हर तरफ समा कैफ से भरा, हर तरफ समा कैफ से भरा। आ गए नबी, आ गए नबी, बोलो आ गए नबी, आ गए नबी। बारहवीं का नूर दिल पे छा गया, बारहवीं का नूर दिल पे छा गया। आ गए नबी, आ गए नबी, बोलो आ गए नबी, आ गए नबी। हर गुलाम मुस्तफा कह रहा है मरहबा, हर गुलाम मुस्तफा कह रहा है मरहबा। इंसो जे फिरिश्ते हूर हो रहे हैं सब फिदा, इंसो जे फिरिश्ते हूर हो रहे हैं सब फिदा। शान की अदा चेहरा चांद सा, शान की अदा चेहरा चांद सा। आ गए नबी, आ गए नबी, बोलो आ गए नबी, आ गए नबी। बारहवीं का नूर दिल पे छा गया, बारहवीं का नूर बोलो दिल पे छा गया। आ गए नबी, आ गए नबी, आ गए नबी, नबी। रब्बे हबल उम्मती लब पे है दुआ सजी, रब्बे हबल उम्मती लब पे है दुआ सजी। रब ने भी करम किया ये दुआ कबूल की, रब ने भी करम किया ये दुआ कबूल की। फिर न क्यों गदा सारी हो पिदा, फिर न क्यों गदा, हाँ फिर न क्यों गदा सारे हो फिदा। आ गए नबी, आ गए नबी। हो मुबारक आज ताज वाले मुबारक आ गए, हो मुबारक आज ताज वाले आ गए। जिनकी मलकियत में दो जहां सब समा, जिनकी मलकियत में दो जहां सब समा। मालिको जहां नेमते खुदा, मालिक जहां नेमते खुदा। आ गए नबी, आ गए नबी, बोलो आ गए नबी, आ गए नबी। बारहवीं का नूर दिल पे छा गया, बारहवीं का नूर दिल पे छा गया। आ गए नबी, आ
आ गए नबी, आ गए नबी, आ गए नबी। सरकार की आमद मरहबा, आका की आमद मरहबा, सरदार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, मौला की आमद मरहबा, अच्छे की आमद मरहबा, सच्चे की आमद मरहबा, आका की आमद मरहबा, मौला की आमद मरहबा। सब मिलके बोलो मरहबा, आका की आमद मरहबा, मौला की आमद मरहबा, दाता की आमद मरहबा, नूरे रगम मरहबा, मरहबा 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 या मुस्तफा, मरहबा 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 या मुस्तफा, मरहबा 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 या मुस्तफा, मरहबा 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 या मुस्तफा। बारबी का नूर दिल पे छा गया, बारबी का नूर दिल पे छा गया। आ गए नबी, आ गए नबी, बोलो आ गए नबी, आ गए नबी। नूर से सजा अर्श की बिरिया, नूर से सजा अर्श की बिरिया। आ गए नबी, आ गए नबी, आ गए नबी। नबी मिलादुन नबी पालन कोरा मोरा कखनो छाड़बो ना, मिलादुन नबी छाड़बो ना, मिलादुन नबी पालन कोरा मोरा कखनो छाड़बो ना, मोरा कखनो छाड़बो ना, मोरा कखनो छाड़बो ना, मोरा कखनो छाड़बो ना। जुलूसे पाक ते जावा जे मोरा कखनो ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। লাগাতে থাকবো মোরা ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, ইয়া রাসূলুল্লাহ লাগিয়ে যাবো মোরা ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান, লাগিয়ে যাবো মোরা ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান। মারহাবা মারহাবারি ধুম মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। নবীরা গোম মারহাবা তোহারা গোম মারহাবা তোহারা গোম মারহাবা, নূরেরা গোম বা সবাই যে বলো মারহাবা, নূরেরা গোম বা নবীরা গোম মারহাবা, নূরেরা গোম মারহাবা, মক্কিরা গোম মারহাবা, মদনীরা গোম মারহাবা, তোহারা গোম মারহাবা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা। যত কোণে চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, যত কোণে চন্দ্র সূর্য আলো দিতে থাকবে, ততদিন মিলাদুন নবী আমরা পালন করব। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল
এইভাবে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শ্রবণ করতে থাকবো, নিজের অন্তরে ইশকে রসুল বাড়াতে থাকবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে 12 মাদানী দিনী কাজ সম্পর্কে জানার। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই সেগমেন্টে আমরা যেটি রেখেছি আলহামদুলিল্লাহ 12 মাদানী কাজের পরিচিত হওয়ার জন্য, যাতে করে আমরা সেই দাওয়াত ইসলামী কিভাবে আলহামদুলিল্লাহ দিনী কাজে তরাক্কি হচ্ছে, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীতে কেন মানুষ আলহামদুলিল্লাহ এসে সম্পৃক্ত হচ্ছে এবং কেন দিনী খেদমত করছে সে সম্পর্কে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল কিছু ধারণা আর কি পলিসি আমরা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে 12 মাদানী কাজ, দিনী কাজ 12 যেটি রয়েছে, আমরা গত প্রোগ্রামে বলেছি আলহামদুলিল্লাহ 12 দিনী কাজের মধ্যে 5টি হলো দৈনিক এবং 5টি সাপ্তাহিক আর 2টি মাসিক। আমরা 5টি মধ্যে অলরেডি 3টি শুনে ফেলেছি। সাদায়ে মদিনার ব্যাপারে শুনেছি, আমরা ফজর নামাজের পর হালকার ব্যাপারে শুনেছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা শুনেছি ঘরের দরজ দেওয়ার ব্যাপারে, মসজিদে দরজ দেওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ। আজকে 4 নম্বর যেটি শুনবো সেটা হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বালেগান, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের। এটি হচ্ছে দৈনিক 5টি মাদানী কাজের দিনী কাজের 4 নম্বর। আসুন এটির গুরুত্ব কেন, এটি কেন প্রয়োজন। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে প্রতিদিন প্রত্যেক জেলে হালকার মধ্যে প্রাপ্তবয়স্ক ইসলামী ভাইদের বিশুদ্ধ মাখরাজ সহকারে কুরআনুল কারীম পড়ানোর ধারাবাহিকতা হয়ে থাকে, যাকে মাদ্রাসাতুল মদিনা বালেগান অর্থাৎ প্রাপ্তবয়স্ক বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা, কুরআন আরবি ভাষার, আরবি আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটাকে আরবি উচ্চারণে ও ভঙ্গিতে পাঠ করার হুকুম কিছুটা এভাবে ইরশাদ করেন, কুরআনকে আরবি উচ্চারণে ও ভঙ্গিতে পড়ো। কিন্তু দুর্ভাগ্যবশত সঠিক মাখরাজের সাথে আরবি উচ্চারণে এখন কুরআনুল কারীম তিলাওয়াতকারী খুব কম। হা এবং হা, দদ, য, জা, জাল এবং সদ, সিন, তা এবং আইন এবং হামজাহ এর মধ্যে পার্থক্য করে পড়ুয়া খুবই কম। স্মরণ রাখবেন, সঠিক মাখরাজ সহকারে কোরআন পাঠ করা ফরজ। লাহনে জলিল অর্থাৎ হরফকে হরফ দ্বারা পরিবর্তনের কারণে যদি অর্থ বিকৃত হয়ে যায় তখন নামাজ ভঙ্গ হয়ে যায়। অতঃপর এই কারণে যে ইসলামী ভাই সঠিক মাখরাজ সহকারে কোরআন শরীফ পাঠ করতে জানে না, তাকে মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কের অধীনে সঠিক মাখরাজ সহকারে কুরআনুল কারীম পাঠ করা ও পড়ানোর গুরুত্ব দেওয়া হয়। কেননা রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, ঈশার নামাজের পর বা ফজরের পর মসজিদ বা কোনো জায়গায় প্রতিদিন মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক ব্যবস্থা হওয়া উচিত। যদি জেলি হালকার অর্থাৎ প্রতিটি ইউনিটে মধ্যে মাদ্রাসাতুল মদিনা বালেগান মজবুত হয়ে যায়, তবে 12 দিনী কাজের মাদানী বাহার আসবে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামীরা, আজকে 4 নম্বর মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্কের ব্যাপারে শুনেছি। কুরআনুল কারীম এটার ব্যাপারে আমরা শুনেছি হা, হামজা, আইন, সদ, দ, জা, জাল, এগুলোর আমরা আপনি নিজে খেয়াল করুন, পড়ার সময় আমাদের মধ্যে পরিবর্তন চলে আসে। আমরা অনেক কিছু ভুল পড়ে ফেলি। অন্ততপক্ষে মুসলমান হিসাবে আমার জন্য নামাজ পড়তে যে আয়াতে কারিমাগুলো প্রয়োজন হয়, যে সূরাগুলো প্রয়োজন হয়, এগুলো তো দুরুস্ত থাকা প্রয়োজন, বিশুদ্ধ থাকা প্রয়োজন। না হলে আমার নামাজ এটা তো বরবাদ হয়ে যাচ্ছে। আমার নামাজ দিয়ে আমি উল্টো গুনহেগার হয়ে যাচ্ছি। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেই জন্য দাওয়াত ইসলামীর এই 12 দিনী কাজের মধ্যে প্রতিদিনের একটি দিনী কাজ হচ্ছে প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল বালেগান। জি, তো সেজন্য আপনি চেষ্টা করুন আপনার আশেপাশে দাওয়াত ইসলামীর কোনো মুবাল্লিগ জিম্মাদার যদি থেকে থাকে তার সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ কোথায় মাদ্রাসাতুল মদিনা প্রাপ্তবয়স্ক পড়ানো হয় আপনি সেখানে অংশগ্রহণ করুন। প্রাপ্তবয়স্কতে কেন অংশগ্রহণ করবেন? দেখুন, বয়স হয়ে যাওয়ার সাথে সাথে লজ্জাও কাজ করে। অনেক সময় লজ্জা করে আমরা পড়তে পারি না, আরবি শিখি না, লজ্জায় আর শিখা হয় না।
তো প্রাপ্তবয়স্কদের কাছে যদি আপনি গিয়ে শিখেন, সকল প্রাপ্তবয়স্ক একসাথে বসলে আপনার লজ্জা লাগবে না, শিখতে আপনার উৎসাহ পাবেন। আর এটা তো লজ্জা করা উচিত নয়, কারণ এটা আমার নবীর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের কাছে আল্লাহ তাআলার ওহী, যেটি কোরআনুল কারীম আমাদের জন্য পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম পাঠ করা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। এর চেয়ে মহা মর্যাদা, এত সময় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ কেন হাতছাড়া করবো আমরা? তো ইনশাল্লাহ পরিবারের মধ্যেও চেষ্টা করুন, নিজে শিখে পরিবারকে শিখান। অনলাইনের মধ্যেও মাদ্রাসাতুল মদিনা বালেগান রয়েছে, আপনি যদি সময় না পান অনলাইনের মাধ্যমে আলহামদুলিল্লাহ ফাইজান অনলাইন একাডেমির মাধ্যমেও আপনি এই মাদ্রাসাতুল বালেগান মদিনা বালেগান প্রাপ্তবয়স্ক যেটা রয়েছে আপনি অধ্যয়ন করতে পারেন, শিখতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে কোরআনুল কারীমকে শেখানোর ব্যবস্থা এবং তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা আপনাদের সময় বের করে সেটি অধ্যয়ন করার সেই নিয়ত করে নিন। সৃষ্টিকুল নবীর প্রেমে ভিভর দেখছিলাম, বিষয়বস্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রিয় আদর্শ। আলহামদুলিল্লাহ মাদানী ফুল হাসিল করছি, আবারও যাব আমার শাহরুখ ভাইয়ের কাছে ইনশাল্লাহ মাদানী ফুল শোনার জন্য ইনশাআল্লাহ। একটি হাদিসে মোবারকা মুসনাদে ইমাম আহমদের মধ্যে রয়েছে, আমার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক কেমন, আচ্ছা, তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ইরশাদ করলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো পরিপূর্ণ কোরআনের বাস্তব নমুনা। অর্থাৎ কোরআনুল কারীমের যে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে যে আদেশগুলো দিয়েছেন, যে হুকুমগুলো এসেছে, যা নিষেধ এসেছে, পুরোপুরি বাস্তবে একটি কোরআনের নমুনা ছিল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক। এর কোনটি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক উপস্থিত ছিল? সমস্ত কিছুই বিদ্যমান ছিল যা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সেটি থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বিরত রেখেছেন। যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রেখেছেন, আর যা আদেশ দিয়েছেন তা পালন করেছেন। যে হকগুলো যেভাবে আদায় করতে বলা হয়েছে কোরআনুল কারীমে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে হকগুলো সেভাবে আদায় করার তাগিদ দিয়েছেন। এর চেয়ে উত্তম আদর্শ আর কি বা হতে পারে? দেখুন, ফর এক্সাম্পল, একটি আদর্শের কথা না বললেই নয় যে বর্তমানে যেটি কোরআনুল কারীমেও আদেশ দেওয়া হয়েছে, যেটি বর্তমান সমাজের মধ্যে খুবই একটি খারাপ ব্যাধি হিসেবে ছড়িয়ে গিয়েছে, যে সন্তান তার পিতামাতার সাথে কী রূপ ব্যবহার করবে। হায় আফসোস, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমরা যাতে আমাদের পিতামাতার সাথে পর্যন্ত মানে আমরা এমন আচরণ যাতে না করি যে ইনাদের জবান দিয়ে শব্দটা বের হয়ে যাবে, এমন কোনো আচরণ না করি। আর তারই একটি বাস্তব নমুনা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষা হিসেবে দিয়ে গিয়েছেন যে আমরা আমাদের পিতামাতার সাথে কীরূপ উত্তম আচরণে কথা বলবো। সে পিতামাতা সে যদি বিধর্মীয় হয় না, অবশ্যই তার হকগুলো আদায় করার তাগিদ দিয়েছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সে আমার মা বাবা যদি মুসলমান হয়ে থাকে, তাহলে তার হক কীভাবে আদায় করতে হবে সেটিও শিখিয়ে গিয়েছেন। অথচ আফসোস, শতকোটি আফসোস, বর্তমান সমাজের মধ্যে অসংখ্য ইসলামী ভাই যারা রয়েছেন, যারা তাদের পিতামাতাকে এমন আচরণ করে, এমন বাক্য দ্বারা ইনাদেরকে কথাবার্তা বলে যে ইনাদের চোখ দিয়ে পানি পড়ে। হায় আফসোস, এমনও সন্তান রয়েছে যে তার পিতামাতাকে খারাপভাবে গালিগালাজ করে। অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন আমরা আমাদের পিতামাতার সাথে উত্তম আচরণের সাথে কথাবার্তা বলি, উত্তম বাক্যের সাথে এনাদের সাথে ব্যবহার করি, এনাদের সাথে নম্রভাবে যাতে আমরা কথা বলি, এমন কথা আমরা যাতে এনাদের সামনে না বলি যাতে তারা কষ্ট পেয়ে যায়, মনের মধ্যে এনারা কষ্ট লেগে যায়। দেখুন আজ বর্তমান পরিস্থিতি, আমরা অনেকে আশিকে রাসূল দাবি করি, কিন্তু নিজের পিতামাতার সাথে যখন আমরা কথাবার্তা বলতে যাই, যখন কোনো কিছু আবদার করতে যাই, সেটি নাউজুবিল্লাহ এমন উচ্চস্বরে অথবা এমন গালিগালাজ দিয়ে করা হয় যে আমাদের অনেক পিতামাতা সেটি কষ্ট পেয়ে বসে থাকে। অনেক পিতামাতা, মিরাজ ভাই, এমনও আমরা শুনেছি যে তিনি দিনী পরিবেশে এসেছে কিন্তু পিতামাতার সাথে উত্তম আচরণ নয়, তার পিতামাতা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে অন্যকে বুঝাচ্ছে। তাহলে সেই আশিকে রাসূল যদি মিলাদুন নবীর মাসে
মিলাদ বানিয়েও থাকে তাহলে সেটি তো কোনো কাজে আসবে না। কেননা যে পিতা মাতা তার প্রতি অসন্তুষ্ট রয়েছে সেখানে আমার নবী তার উপর কিভাবে সন্তুষ্ট হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলেই প্রথম প্রাধান্য তো দিতে হবে পিতামাতাকে। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার সকল ইবাদত, আপনার সকল আয়োজন, সকল সদকা, সকল রোজা, সকল জাকাত, সকল কিছু আপনার কোনো কাজেই আসবে না কাল কিয়ামতের দিন। সেজন্য মাতা পিতাকে যেভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতে বলেছেন, যেভাবে মাতা পিতাকে সম্মান করার তাগিদ দিয়েছেন, সেভাবে সম্মান করে যাব ইনশাল্লাহ। সেলিম ভাইয়ের কাছে যাব আমরা মাদানী ফুল হাসিল করার জন্য, কিন্তু তার আগে আমাদের সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ অনেক ইসলামী ভাই কমেন্ট করেছেন, তাদেরও মনতুষ্টির জন্য একটু আমি পড়ি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মোহাম্মদ রিফাত ভাই দেখছেন চট্টগ্রাম থেকে, কর্ণফুলী থেকে, মাশাআল্লাহ। হুজুর, আমার নামাজ পড়তে মন চাই না, এই যে 5 ওয়াক্ত পড়তাম, আল্লাহ তাআলা আপনাকে নামাজ আদায় করার তৌফিক নসিব করুক। দেখুন, নামাজ আপনার মন চাই না, হয়তো আপনি চেষ্টা করতেছেন, ইনশাআল্লাহ পড়তেছেন, ভালো ধারণা তো অবশ্যই আছে আপনার ব্যাপারে, কিন্তু নামাজের ব্যাপারে মাদানী মুজাকারাতে আমির হোসেন বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য অনেক অনেক সাজাগ দুনিয়াতেও আছে, কবরও আছে, এবং মৃত্যুর সময়, সাকরাতের সময় আছে। তো সেজন্য ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করুন, বেশি বেশি ইলমে দিন অর্জন করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। নামাজের প্রতি ভালোবাসা, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, নামাজের প্রতি ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আরিফ ভাই বিবাড়িয়া থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার মাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। একজন লিখলেন শাহিন ভাই গোপালগঞ্জ থেকে দেখছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। আরফিন ভাই লিখলেন মাশাআল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, দোয়া রইল। আমাদের শাকিল ভাই লিখলেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। এভাবে অনেকেই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ তাআলা সবাইকে মাদানী চ্যানেল দেখার তৌফিক নসিব করুক এবং মাদানী চ্যানেলের সাথেই থাকার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের সেলিম ভাই থেকে আমরা কিছু মাদানী ফুল হাসিল করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মাশাআল্লাহ, আমার শারফ ভাই তো পিতামাতার সাথে কেমন উত্তম আচরণ, আদর্শ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা বিষয়ে তুলে ধরেছেন। জি, শুআবুল ঈমানের মধ্যে একটি রওয়ায়াত এভাবে আসছে, এক ব্যক্তি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন উত্তম চরিত্র সম্পর্কে। ঠিক, উত্তম আদর্শ কাকে বলে? তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সামনে একটি আয়াতে মুবারাকা তিলাওয়াত করলেন। আর এই আয়াতে মুবারাকা হচ্ছে, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। অর্থাৎ, হে মাহবুব, ক্ষমাপরায়ণতা অবলম্বন করুন, সৎকর্মের নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। তো আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইরশাদ করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি কি পূর্ববর্তী ও পরবর্তীদের উত্তম চরিত্র সম্পর্কে তোমাকে পথ প্রদর্শন করব না? তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই করুন। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, সুবহানাল্লাহ। যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। জি। এবং যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। জি মিরাজ ভাই, জি। দেখুন, আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উম্মতদেরকে, এবং যিনি প্রশ্ন করেছেন ওনাকে তো ওই আয়াতে মুবারাকার মাধ্যমে ক্ষমা করা, এই যে একটা উত্তম আদর্শ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়। যেমন সবচেয়ে কুপ্রসিদ্ধ একটি ঘটনা আমরা সবাই প্রায় সময় মুখোমুখি শুনি, কিন্তু কতটুকু ওখান থেকে আমরা শিক্ষা নিই। যেমন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা উলামায়ে আহলে সুন্নাত বলেন, মুবাল্লিগে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বলেন, আমরা বিভিন্ন বিষয় বারবার শুনে থাকি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা ওই বিষয়গুলি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য কতটুকু চেষ্টা করি। জি। ওই বিষয়টা নিজের জীবনের মধ্যে আমলিভাবে প্র্যাকটিক্যাল আমল করার মাধ্যমে কতটুকু আমরা চেষ্টা করি আমল করার জন্য। দেখেন, আল্লাহ তাআলা যখন ওই ব্যক্তি প্রশ্ন করলেন সৎ চরিত্র সম্পর্কে আমাকে কিছু বলুন, তখন আল্লাহ পাকের এই আয়াত মুবারাকা এই বাণী শোনালেন। এর মধ্যে কি বলেছেন? যে ক্ষমা পরায়ণতাকে অবলম্বন করুন। আচ্ছা, মানে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, এটা অবলম্বন করতে বলেছেন, ক্ষমা করে দেওয়ার জন্য বলেছেন।
আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ক্ষমা করতেন দেখেন, যে আমরা যদি দেখি ইতিহাস, মক্কা বিজয় এর ইতিহাস, এটা সব সময় শুনি। দেখেন মক্কার যারা অমুসলিম ছিল তারাই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনার মাতৃভূমি থেকে সফর করার জন্য বাধ্য করেছিল, ঠিক আছে না, জুলুম অত্যাচার করেছিল, বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল। আচ্ছা, কিন্তু রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, যখন বীর বেশে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করছেন, তখন ওই সময়ে যারা অমুসলিম ছিল তারা তো ভয়ে থরথর করে কাঁপছে। আচ্ছা, ভাই আজকে আমাদের কি হবে? জি, জিনাকে আমরা এত কষ্ট দিয়ে, এত নির্যাতন করে নিজের মাতৃভূমি থেকে যে বের করে দিলাম, তিনি তো এখন মক্কা বিজয় করলেন, স্বাধীনতা অর্জন করলেন, নিশ্চয় আমাদেরকে আজকে মাফ করবে না, আমাদেরকে আজকে ছাড় দিবে না। তাদের ধারণা ছিল সেটা। দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পরিপূর্ণ ছিল, যেভাবে আমার আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে পাঠিয়েছেন, ওটা প্র্যাকটিক্যাল আমল করেছেন নিজের জীবনের মধ্যে। যখন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করলেন, তাদেরকে সকলকে সাধারণ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখলেন তো আমার রাসূলের কেমন আদর্শ। চাইলে শাস্তি দিতে পারতেন, চাইলে প্রতিশোধ নিতে পারতেন, না, মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাই আমার নবীর আদর্শ। আসলে আদর্শের কথা বলতে গেলে শেষ হবে না, আর মাদানী চ্যানেল একটি সময় নির্ধারণ করা থাকে আলহামদুলিল্লাহ। তো আমরা মাদানী চ্যানেল দেখব আজকে সৃষ্টিকুল নবী প্রেমী বিবর এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাসরে ময়দান সবাই দেখে যেন বলে উঠে, এসেছে আত্মার দেখো, এসেছে আত্মার দেখো, নবীর প্রেমে বিভোর।